আল্লাহ নবী বলেন মাগরিবে পরে যে 6 রাকাত নফল পড়বে, 6 রাকাত নফল, 6 রাকাত নফল, আল্লাহ নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবে। কি বল? মাগরিবে পরে 6 রাকাত নামাজ, বলেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এরপরে যদি এশার নামাজের আগে 2 রাকাত নফল পড়েন, আল্লাহ নবী বলেন খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম, এই 2 রাকাত নফল তোমার সারা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। বুদ্ধি কেন? শুধুই ইলমের অভাবে। বাস্তবটা বাস্তব বলেন। আরে ইলম বলতে কি, কোনটাকে ইলম বলে? যে এটা দিয়ে আল্লাহকে চিনা যায়, এটাকে ইলম বলে। বলেন যেই বিদ্যা দিয়ে, বলেন যেই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে চিনা যায়, এটাকে বলে ইলম। এটাকে বলে কি? বলেন ইলম। এজন্য আমাদের মাদ্রাসাগুলো হলো এই ইলম শিখা। এই মাদ্রাসাগুলো আছে বলেই আপনার আর আমার মধ্যে ইমানের শেষ বিন্দু আছে। তো আমাদের ইমান, এই মাদ্রাসা হলো এই ইমানের মওকুফ আলাই, বুনিয়াদ। এজন্য বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর শুধুই জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত আঙ্গুলের মাথার পানির বরাবর, আর জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার তিনি বলেন সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত যোগ জিহাদ সমান সমান আঙ্গুলের মাথার পানি, শুধুই তলাবুল ইলমে, ইলম তালাশ করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি বুঝছেন বলেন? কিছু বোঝা গেছে? কি বুঝলেন? যেমন ধরেন ইলমের গুরুত্ব, যেমন ধরেন ইনি একজন বসে বসে দোয়া করছে, দোয়া অনেক লম্বা সময় লাগিয়ে, লম্বা সময় নিয়ে দোয়া করছেন। তো আপনি বলবেন নিশ্চয়ই ইনার দোয়াটা অনেক দামি, ইনি এই মুহূর্তে অনেক ভালো কাজ করছেন। লেকিন আরেকজন মানুষ বসে বসে জিকির করছেন। যদি 800 কোটি মানুষ পৃথিবীতে একসাথে দোয়া করে, যেই পরিমাণ দামি হবে, ওই জিকিরওয়ালার আধা ঘন্টার দাম তার চেয়ে বেশি। এবার 3 নাম্বার আরেকজনে বলল যে আমি জিকিরওয়ালার চেয়ে দামিটা করব। ইনি বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন। এবার জিকিরওয়ালা যদি 800 কোটি হয়, যে পরিমাণ দাম হবে, ওই তেলাওয়াতওয়ালার আধা ঘন্টার দাম তার চেয়ে বেশি। কয়টা পাইলাম বলেন? কি কি? জিকির, দোয়া, দোয়া, জিকির, তেলাওয়াত। কোনটার চেয়ে কোনটা দামি? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? এবার আরেকজন ভাবলো আমি 3টা কাজের চেয়ে দামিটা করব। তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই নফল নামাজটা দোয়া, জিকির, তেলাওয়াতের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। কারণ এই নফলের মধ্যে দোয়াও আছে, জিকিরও আছে, তেলাওয়াতও আছে। সুবহানাল্লাহ। কয়টা হলো? এবার আরেকজন ভাবলেন এই 4টার চেয়ে আমি আরো দামিটা করব। তো ইনি এবার দাওয়াত ও তাবলীগ শুরু করে দিলেন। ইনি ফরজ ও ওয়াজিবের পাশাপাশি যখনই সুযোগ পান তখনই মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। এই ইনার এই ডাকাটা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ইনার এই ডাকাটা আগের ওই 4 দল যদি 800 কোটি মানুষ হয়ে যায়, এই 800 কোটি মানুষের চেয়ে ইনার এই ডাকাটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। 5টা কিন্তু হয়ে গেল। কি কি বলেন? দোয়া, জিকির, তিলাওয়াত, নফল নামাজ, এবার কি? দাওয়াত। এবার আরেকজন ভাবলো আমি এর চেয়ে দামিটা করব। এবার ইনি না কোনো যুদ্ধের ফ্রন্টে গিয়া কোনো মুজাহিদিনদের সাথে মিলে গেল। এই মুজাহিদের দাম সারা পৃথিবীর সমস্ত মুবাল্লিগিনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাইলাম বলেন? দোয়া, জিকির, তিলাওয়াত, নফল ইবাদত, দাওয়াত ও তাবলীগ। এবার কি? এবার আরেকজন ভাবলো আমি এর চেয়ে দামিটা করব। প্রশ্ন, এর চেয়ে দামি কি? এর চেয়ে দামি হলো ইলম
শিখা শিখানো। সুবহানাল্লাহ। কি বুঝছেন বলেন? ইলম শিখা শিখানো বলেন। আপনি বলবেন হুজুর এটা সবচেয়ে দামি কেন? মানে ইলম শিখা শেখানো দিয়ে জিহাদও জিন্দা হবে, তাবলীগও জিন্দা হবে, নওয়াফিলও জিন্দা হবে, তেলাওয়াতও জিন্দা হবে, জিকিরও জিন্দা হবে, দোয়াও জিন্দা হবে। এবার বলেন তো 7 নম্বরটা দিয়ে কি কি জিন্দা হবে? আগেরগুলো দিয়ে কিন্তু একটা জিন্দা হবে। ওই দোয়াওয়ালা নিজের যা পাওয়ার পেয়ে গেল, ওই জিকিরওয়ালা নিজের দুনিয়া আখিরাতে দামি হয়ে গেল, ওই তেলাওয়াতওয়ালা অনেক বেশি নেকি পেয়ে গেল, ওই নফলওয়ালা নিজের আরো বেশি লাভ হয়ে গেল, ওই দাওয়াতওয়ালা হাজারো মানুষের নেকি নিজে পেয়ে গেল, ওই জিহাদওয়ালা দিয়ে হাজারো লাখো মানুষ দিন পেয়ে যাবে, এবারে ইলমওয়ালা দিয়ে হাজারো লাখো মুজাহিদ তৈরি হবে। এবার বলেন তো দেখি ইলমের দাম কত? সুবহানাল্লাহ বলেন। এবার যাদের মাল ওই ইলমের জন্য লাগছে তাদের দাম কত হবে? আমি কি বুঝাইতে পারছি? এবার একজন মানুষ যদি এই 8 দলের প্রত্যেক দলের মধ্যে যদি ওনার নাম থাকে, এবার ওনার দাম কেমন হবে? সুবহানাল্লাহ। ইনি দোয়াও করনে वाला, ओ इन्हें আবার জিকিরও করনে वाला, ओ इन्हें আবার তেলাওয়াতও করনে वाला, अच्छा इन्हें আবার লম্বা লম্বা নফলও পড়নে वाला, अच्छा এবার ইনি মাঠে ময়দানে দাওয়াতও দেনে वाला, এবার আলহামদুলিল্লাহ ইনি আবার জিহাদের জজবাও লালন করে, এবার ইনি আবার মাদ্রাসায় পড়ে আর পড়ায়। একজন হইতে পারে না? পারে না। ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাআত আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি, আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয় যে একজনের মধ্যে আল্লাহ সবগুলো জমা করে দেবে। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার মোহতামিম মাওলানা ইমরান সবগুলোর সমাহার, কি সব গুণের সমাহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু যে একজনকে সব বানায় দিবে, সম্ভব না অসম্ভব? বলেন। ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাআত আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি, এটা আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রাহমা, আল্লামা কাশ্মীরির শানে এই শব্দ বলেছেন। ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাআত আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি, আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয় যে আল্লাহ একজনের মধ্যে সব জমা করে দেবে। এজন্য আপনি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ এই 8 সিফাত আমার ভিতরে আনবো। সুবহানাল্লাহ বলুন। রোজানা 2 মিনিট হলেও আপনি একাকী দোয়া করবেন, কোন ইনশাআল্লাহ। যেমন ধরেন জোহরের নামাজে সুন্নত পড়লেন, ফরজের বাকি আছে আরো 2 মিনিট, এই 2 মিনিট আপনি হাত তুলে দোয়া শুরু করলেন। যদি হাত তুলতে না পারেন তো মনে মনে করেন। কি ভাই, আপনি ল্যাপমুড়ি দিয়ে শুয়ে গেছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, তা আপনি এখানে শুয়ে শুয়ে একটু দোয়া করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একজন মানুষ তার দুনিয়া আখিরাতে যা যা লাগবে সবটা রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা সবাই তো পারেন না, এই দোয়াটা পড়েন তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। তাহলে আপনি মাঝে মাঝে যদি এটা পড়েন কেমন হবে বলেন? ইনশাআল্লাহ। শুধু হুজুরে পড়বে, আপনি আমিন বলবেন কেন? আপনি নিজেও নিজেরটা পড়েন, ঠিক হয় না? ইনশাআল্লাহ। 1 নম্বর পাইছি দোয়া, 2 নম্বর কি পাইলাম? 2 নম্বর কি পাইলাম? এবার জিকির অভ্যাস করেন, মাঝে মাঝে নিজে নিজে পড়তে থাকেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো? কয়টা গেল? এবার মাঝে মাঝে আপনি পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। قل أعوذ برب الفلق
من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কি হয়ে গেল সুবহানাল্লাহ বলে তিনটা প্র্যাকটিক্যাল হয়ে গেল এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি এবার দেখেন মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন আল্লাহর নবী বলেন একজনে বসে বসে দোয়া করলো আরেকজনে বসে বসে জিকির করলো ইনি জিকিরের জন্য দোয়া করার টাইম পাইল না এবার রাসূল বলেন জিকিরওয়ালা দোয়া করনেওয়ালা সারা দুনিয়ার মানুষ দোয়া করলে রব তাকে যে পরিমাণ দান করবেন জিকিরওয়ালাকে তার চেয়ে বেশি দান করবেন এবার একজনে জিকির করলো আরেকজনে তেলাওয়াত করলো এবার রাসূল বলেন আমার কোরআন আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের তেলাওয়াত যাকে জিকির থেকে বঞ্চিত করলো সে আর জিকির করতে পারলো না কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে এবার সারা দুনিয়ার মানুষ জিকির করলে যে পরিমাণ দিবে কোরআনে কারীমের তেলাওয়াত ওয়ালাকে তার চেয়ে বেশি দিবে কয়টা হয়ে গেল বলেন দোয়া জিকির তেলাওয়াত আবার বলেন দোয়া জিকির তেলাওয়াত বলেন তাহলে সারাদিন তো আপনি নামাজ পড়তে পারবেন না মাঝে মাঝে দোয়া করেন এবার সারাদিন তো দোয়ায় মন বসবে না এবার মাঝে মাঝে জিকির করেন এবার সারাদিন তো জিকির করতে ভালো লাগবে না এবার মাঝে মাঝে তেলাওয়াত করেন সুবহানাল্লাহ বলেন এবার যখন এই মসজিদে যাবেন জোহরের আগে যখন এই মসজিদে যাবেন জোহরের আগে ফরজের আগে যখনই যাবেন তো পারলে 2 রাকাত নামাজ পড়েন এরপরে 4 রাকাত সুন্নাত পড়েন সুবহানাল্লাহ বলেন এবার আসরের আগে মসজিদে গেলেন এবার পারলে 2 রাকাত নামাজ পড়েন এবার মাগরিব পরে মাগরিবে মসজিদে গেলেন মাগরিব পরে 2 রাকাত পড়েন আবার 2 রাকাত পড়েন আবার পারলে 6 রাকাত পড়েন আল্লাহর নবী বলেন মাগরিব পরে যে 6 রাকাত নফল পড়বে 6 রাকাত নফল 6 রাকাত নফল আল্লাহর নবী বলেন ফালাহু আজরু চিন্তাই আশারা সানা রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবে কি বল মাগরিব পরে 6 রাকাত নামাজ বলেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব এরপরে যদি এশার নামাজের আগে 2 রাকাত নফল পড়েন আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম এই 2 রাকাত নফল তোমার সারা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম সুবহানাল্লাহ এশার আগে কি বলেন পারবো না ইনশাআল্লাহ এরপরে যদি এশার সুন্নতের পরে আরো 2 রাকাত নফল পড়েন এবার দাম কত হবে এবার ভিতর পড়লেন এবার যদি ঘুমাবার আগে আরো 2 রাকাত নফল পড়লেন এবার যদি তাহাজ্জুদের সময় আরো 4 রাকাত পড়লেন সুবহানাল্লাহ করব তো বলে হুজুরের সবক বাড়া শুধু বাড়া সবক কি এগুলো করবে কে জান্নাতে যাবে যে এগুলো করবে কে জান্নাতে যাবে যে সুবহানাল্লাহ কটা গেল কি কি দোয়া জিকির তেলাওয়াত নামাজ এবার আপনার অধীনস্থ আপনি যখন এই নামাজের দিকে যাবেন সঙ্গে সঙ্গে বলবেন চলো নামাজে এবার হয়ে গেল আপনি নামাজ পড়লে যা পাবেন ও নামাজ পড়লে যা পাবে আপনি হুবহু তারটা সমান পাবেন কি ভাই এই শুধু এক শব্দ যেমন আমার ভাই মসজিদে আসার সময় কর্মচারী থেকে বললো এই সবাই নামাজ পড়বা এই এক শব্দ নিজের কোটি কোটি নামাজের চেয়ে বেশি দামি হয়ে যাবে আমারটা কবুল হয়েছে কিনা জানা নাই আমি বললে যে পড়বে তারটা নিশ্চিত কবুল তাহলে দাওয়াত জীবনের অভ্যাস বানাবো অভ্যাস জিকিরকে দোয়া অভ্যাস বানাবো 2 নম্বর কি ভুলে গেছি জিকির অভ্যাস বানাবো 3 নম্বর কি তেলাওয়াত অভ্যাস বানাবো 4 নম্বর কি নওয়াফিল অভ্যাস বানাবো 5 নম্বর কি দাওয়াতকে অভ্যাস বানাবো দাওয়াত মানে শুধু চিল্লাতিন চিল্লা এটা দাওয়াত না শুধু চিল্লাতিন চিল্লা এটা দাওয়াতের একটা অংশ এটা দাওয়াতের একটা পদ্ধতি
বুঝেন নাই কথা বলেন, শুধু চিল্লা তিন চিল্লা বলেন। এটা দাওয়াতের একটা কি অংশ, এটা দাওয়াতের কি, এটাই দাওয়াত না, বিষয় এটা ঠিক নয়, বুঝেন নাই কথা বলেন। এটাই দাওয়াত না, এটাও দাওয়াত, এটাও দাওয়াত। তাহলে তাবলীগের যে চিল্লা তিন চিল্লা এটা কি, এটাও দাওয়াত, মাঝে মাঝে এটাও করব। এবার ইনশাআল্লাহ জোরে দেখছেন, মাঝে মাঝে 3 দিনের জন্য তাবলীগে যাব, মাঝে মাঝে চিল্লা তিন চিল্লা লাগাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ কি, এটাও দাওয়াত। এরপরে দিলে এই কথা লালন করতে হবে, যদি খোদা না খাস্তা বাংলাদেশে ভিন শক্তি কখনো হানা দেয়, তাহলে ভিন শক্তির মোকাবেলায় আমি আমার জান মাল দিয়ে জিহাদ করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা লালন করতে হবে দিলে, এটা দিলে কি করতে হবে বলেন, এটা দিলে লালন করতে হবে। এরপরে হলো এই 60টা আমি জিন্দিগিতে, আমি আমার জীবনে, আমার সমাজে এই 60টাকে বাস্তবায়ন করব। আমি আমার সমাজে জিহাদ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে নামাজ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে তেলাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে জিকির বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দোয়া বাস্তবায়ন করব। আর এর জন্য শেষ সবক মাদ্রাসা, এছাড়া আর কোনো বিকল্প নাই।